কয়েক মাস আগে যখন পেজ সম্পর্কে কোনো ধারণা ছিল না, অর্থাৎ আমার কোনো পেজ ছিল না, তখন তো আমি প্রোফাইল চালাতাম। স্ক্রল করে শুধুমাত্র অন্যের ভিডিও দেখা ছাড়া অন্য কোনো কাজই আমার ছিল না। তো তখন মাঝে মাঝেই দেখতাম অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর খাবারের পিকচার কিংবা ভিডিও আপলোড করতো। তো সেই ভিডিওগুলো দেখে কিংবা পিকচারগুলো দেখে আমার মনে হতো যে আসলে এগুলো মনে হয় উচিত না। মানে টাকা যে ইনকাম করা যায় এটা আমি একদমই জানতাম না, আমার মাথায় একদমই ছিল না। তো এই জন্যে আমি ভাবতাম হয়তোবা তারা বেশি অহংকারী কিংবা মানুষকে দেখানো পছন্দ করে, এজন্যই হয়তোবা তারা খাবারের ছবি কিংবা ভিডিও আপলোড করে। কিন্তু যখন বুঝতে পারলাম যে এখান থেকে অর্থাৎ ভিডিও কিংবা পিকচার আপলোড দিয়ে টাকা ইনকাম করা যায়, তখন আসলে নিজের কাছেই খারাপ লাগলো। যদিও বা আমার মন্তব্য আমি কারো কাছে প্রকাশ করিনি, অর্থাৎ তাদের সমালোচনা করিনি, তারপরেও আমার কাছে খারাপ লাগলো, কেননা তারা প্রয়োজনেই আপলোড করতো, এই জন্যই। যাই হোক, এখন তো আমিই একটা পেজ খুলে বসে আছি। আর আমি মনে করি একজন হাউসওয়াইফ কিংবা যারা ফেস দেখাতে চায় না তাদের জন্য রান্নার পেজ খোলা ছাড়া, অর্থাৎ কুকিং পেজ খোলা ছাড়া অন্য কোনো অপশনই নেই। যেহেতু অনেক ভিডিও দিতে হয়, অর্থাৎ অনেক রিলস দিতে হয়, সেহেতু মানে রান্নার সব কিছুই দিতে হয়, A to Z, অর্থাৎ বাজার করা থেকে শুরু করে রান্না বান্না সব কিছুই দিতে হয়। এখানে আসলে অহংকার কিংবা শো অফ করার কিছুই থাকে না। মানে ভিউ বাড়ানোর উদ্দেশ্যে আপনার বাসায় যা রান্না হবে আপনি তাই আপলোড করতে পারেন। যাদের পেজ সম্পর্কে ধারণা থাকে না তারা হয়তো বা একটু অন্যরকম মনে করে, কিন্তু যারা পেজ সম্পর্কে মানে বোঝে তারা অবশ্যই এরকম করে কখনোই ভাববে না। যাই হোক, কথা বলতে বলতে আমি আজকে রান্নাটা করছি। তো আজকে আমি বিভিন্ন ধরনের শাক দিয়ে একটা ভর্তা বানালাম। এখানে শুধু পেঁয়াজ, মরিচ আর একটু রসুন দিয়েছি, এটা ভেজে আমি ভর্তা করেছি। তারপর করেছি থোর ভাজি চিংড়ি মাছ দিয়ে। থোরটা আমার অনেক পছন্দের একটা সবজি, এটা বাড়ি থেকে আমার বোন পাঠিয়েছিল। ঢাকাতেও কিনে খাওয়া হয়, তবে ঢাকারটা আমার খুব একটা বেশি স্বাদ লাগে না। যখন আমার বোন পাঠিয়ে দেয় একটু বেশি করেই পাঠিয়ে দেয়, যেটা আমি ফ্রিজে রাখি। তো ভাজিটা করার পর কই মাছ ভুনা করে নিলাম। কই মাছটা আমার মেয়ের খুব পছন্দ, তাই মাঝে মাঝে আমাকে রান্না করতে হয়, যদিও বা আমি পছন্দ করি না কাটার জন্য। যাই হোক, ওই মাছটাও রান্না করা শেষ। এখন আমি বেলে মাছের চচ্চড়ি করব। আর বেলে মাছের এই চচ্চড়ির ভিতরে আমি পেঁয়াজের পরিমাণ একটু বেশি দেই, অর্থাৎ আলু একদমই কম দেই, পেঁয়াজ বেশি দিয়ে এই চচ্চড়িটা করি। এই চচ্চড়িটা আমাদের বাসার সবার পছন্দ, সবাই অনেক মজা করে খায়। তো কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গেল। এখন আমি এই চচ্চড়িটাও একটা বাটিতে উঠিয়ে নিব। রোজার দিন রোজা থেকে মনে হয় অনেক কিছুই খাবো, কিন্তু ইফতার করার পর কিছুই আর ভালো লাগে না। এজন্য আমি একদম অল্প করে রান্না করি, অর্থাৎ যেটাই রান্না করি পরিমাণে একদম কম, যেন তখনই শেষ হয়ে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।